তৈরি করা। এই জনসচেতন বজ্র ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ে আমরা কথা বলছি, আর নিজের ব্যবহারের সমন্বিত পদক্ষেপ দরকার। সেন্ট্রালি কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার, প্রান্তিক পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার। যে সমস্ত পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার করার বাধ্যতামূলক আইন আছে, এই পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার হবে, পলিথিনের ব্যাগে করে দেয় বলে দিচ্ছি। এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। এছাড়া সেই ধরনের যদি আমরা উপযোগী যে সমস্ত দ্রব্য সেগুলো ইউজ করি, তাহলে আমাদের পরিবেশ এবং মাটির কোনো ক্ষতি হবে না। এখানে আমরা এই সুন্দরবন আমাদের পুরো একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যে দেখা গেছে যে আমরা এটা বারবার দূষণ করছি, এবং দূষণ করে সেটা দূষণ হচ্ছে বিভিন্নভাবে। একটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো আছে, সাথে যে প্লাস্টিক বর্জ্য এখানে সুন্দরবনে যাচ্ছে, শুধু সেই সুন্দরবনে না, আমরা সবখানে ঐতিহাসিক স্থান। এটা জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আমাদের যে সমস্ত দুর্যোগ, সেই সমস্ত দুর্যোগে সুন্দরবন আমাদের রক্ষা করে। মানুষ কিন্তু রক্ষা করে সেটা বড় কথা না, সুন্দরবনই আমাদেরকে সুরক্ষা করে থাকে। আমরা যে মূল কথাটি বা স্ট্র্যাটেজি হয়ে গেছে, আরো চক্রদাকে খুব সংক্ষেপে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যে সমস্ত পরামর্শ দিয়েছেন অবশ্যই আজকের যে আয়োজন আমাদের রূপান্তরের নির্বাহী Thank you.